এখন জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজপথ থেকে সংসদ ভবন সবখানে এখন আলোচনার তুঙ্গে জুলাই সনদ। ঐক্যমত্য কমিশনের দীর্ঘ বৈঠক, বর্ণাঢ্য আয়োজনে, স্বাক্ষর অনুষ্ঠান কিংবা সবশেষ গণভোট। জুলাই সনদ ঘিরে চলা এই কর্মযজ্ঞের কোনোটি যেন সমাধান দিতে পারছে না চলমান রাজনৈতিক বিতর্কের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই সংস্কার মালা। এর বাস্তবায়নে ইতিমধ্যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত ও এনসিপি সহ অন্যান্য বিরোধী দল। তবে এই প্রক্রিয়াকে অসাংবিধানিক দাবি করে শপথ নেয়নি ক্ষমতাসীন বিএনপি। তারা সংস্কার পরিষদের পরিবর্তে একটি বিশেষ কমিটি গঠনের মাধ্যমে এর সুরাহা করতে চায়। তবে বিএনপির এই প্রস্তাবে সায় দেয়নি বিরোধীরা। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। বিতর্কের এই উত্তাপ সংসদ ছাড়িয়ে এখন রাজপথে। কর্মসূচিতে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। জুলাই সনদে অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় কাঠামোর 84টি সংস্কার প্রস্তাবের অনেকগুলোতেই বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত রয়েছে। প্রশ্ন উঠছে, কোন প্রক্রিয়ায় মিলবে এই জটিল সংকটের সমাধান? পারস্পরিক দোষারোপ নয়, জুলাই সনদের টেকসই বাস্তবায়নে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর উপর জোর দিচ্ছেন এই বিশ্লেষক। প্রশ্নটা হচ্ছে আপনি সমাধানে আসতে চান কিনা, এবং এই সমাধানটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা রাজনৈতিক সমাধান হওয়া লাগবে। আমি যদি সিম্পল সংশোধনই করি, পরিশোধ করে তাকে গাঠনিক ক্ষমতা না দিই, তাহলে এই যে ভালনারেবিলিটিটা থাকছে, সেখানে এই ভালনারেবিলিটিটাকে আপনি অ্যাড্রেস করবেন কীভাবে? বিএনপির কাছ থেকে এটার কোনো উত্তর আসছে না। আপনি যদি এটা বাস্তবায়ন করেন, বেসিক্যালি বাংলাদেশে রিফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্টর ঐতিহাসিকভাবে বিএনপি। সো এই যে আপনার যে আইডেন্টিটিটা তৈরি হবে, সেইটা এমব্রেস করাটা আপনার জন্য কি বেশি লাভজনক না? উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সংকটের উত্তরণ সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। বিরোধীদের রাজপথের পরিবর্তে সংসদে নিষ্পত্তির চেষ্টা এবং সরকারকে জনপ্রত্যাশা পূরণে জোর দেওয়ার পরামর্শ তার। সরকার এবং বিরোধী দলের মধ্যে যদি একটা রাজনৈতিক সদিচ্ছা তাদের মধ্যে তৈরি হয় যে তারা এই বিষয়গুলো পরিবর্তন করবেন, তাহলে এই সংবিধান সংস্কার কমিশন পরিষদ ছাড়াও এটি করা সম্ভব। তারা 2/3 মেজরিটি তাদের আছে, ম্যান্ডেট তাদের দিয়েছেন, কিন্তু সেই ম্যান্ডেটের চেয়েও তারা বিবেচনা করবেন যে জনপ্রত্যাশাটা কি, জনগণের কল্যাণের জন্য কি সেটা। আর অন্যদিকে বিরোধী দলের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবেন মাঠে, কিন্তু তার আগে সেটি সংসদে নিষ্পত্তি করার জন্য তাদের পক্ষ থেকেও সর্বাত্মক চেষ্টাটা থাকতে হবে। সংস্কারের 84 দফা নিয়ে শুরু হয় রশি টানাটানি শেষ পর্যন্ত কোন পথে মোড় নেয় তা নির্ধারণ করবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই। জনভোগান্তি তৈরি না করে সমাধানে যাওয়ার তাগিদ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।